আজকে আমাদের টপিক ক্যাশবুক। আগের ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন অফ জার্নাল আলোচনা করেছি। তার প্রথম ক্লাসিফিকেশনের প্রথম পার্ট ছিল ক্যাশবুক। ক্যাশবুক ইজ এ প্রিন্সিপাল বুকস অফ অ্যাকাউন্টস অ্যামং দি জার্নালস। কেননা যে কোনো প্রতিষ্ঠান, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, কোনো অব্যবসায়িক প্রতিষ্ঠান মানে ট্রেডিং কনসার্ন বা নন ট্রেডিং কনসার্ন হোক, প্রত্যেক ছোট বড় সমস্ত প্রতিষ্ঠানেই ক্যাশবুক ইজ ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক রাখা। ক্যাশবুক রাখতেই হবে। কেন? ক্যাশবুকের ফাংশন কি? টু রেকর্ড ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশানস। ক্যাশ এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশানস রাখতেই হবে, কেননা এটা ব্যবসা বা যে কোনো প্রতিষ্ঠানের কাজকর্মের মূল জায়গা, খুব সেন্সিটিভ জায়গাও বলা যেতে পারে। তাহলে ক্যাশবুকটা কি? ক্যাশবুক কি কাজ করে? ক্যাশবুক নগদ লেনদেন ক্যাশে বা ব্যাংক চেকে সেগুলো লিখে রাখে। ক্যাশবুককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি সিঙ্গেল কলাম ক্যাশবুক, একটাকে বলি আমরা ডাবল কলাম ক্যাশবুক, একটাকে বলি ট্রিপল কলাম ক্যাশবুক। আচ্ছা, ক্যাশবুক সিঙ্গেল কলাম কি করে? ইট রেকর্ডস অনলি ক্যাশ ট্রানজ্যাকশানস। নগদে যে লেনদেনগুলো ঘটে সেগুলো সব সিঙ্গেল কলাম ক্যাশবুকে লিখে রাখা হয়। তাহলে ক্যাশবুকের ফরম্যাটটা কি? ক্যাশবুকের ফরম্যাট একদম লেজারের মতন, এবং ক্যাশবুক কিছু অংশ মানে কিয়দাংশে বা সামহাট লেজারের ফাংশনও করে। একাধারে জার্নাল তো বটেই, কেননা যে কোনো ক্যাশ ট্রানজ্যাকশান বা ব্যাঙ্ক ট্রানজ্যাকশান হওয়ার সাথে সাথে আমরা ক্যাশবুকে লিখে রাখি, সেই অর্থে এটি জার্নাল। এবং একে দেখতে লেজারের মতন, এবং এই লেজারেরও একটা দিকের কাজ নিজেই করে দেয়, অন্যত্র আর করতে হয় না। সেজন্য একে আমরা বলি জার্নালাইজড লেজার। ক্যাশবুক ইজ কল্ড বোথ এ জার্নাল অ্যান্ড এ লেজার। কেননা আমরা যদি কোনো ট্রানজ্যাকশান লিখি ক্যাশ রিসিভ ফ্রম রাম, এই জার্নালটি কী হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম। এটা আমরা ক্যাশবুকে কোথায় চলে যাব? ক্যাশবুক দেখতে একদম লেজারের মতন, ডেট থাকে, পার্টিকুলার থাকে, এখানে একটা ভাউচার নাম্বার থাকে, আর থাকে কি লেজার ফোলিও, আর থাকে তোমার ভ্যালুর কলাম ক্যাশ কলাম, সিঙ্গেল কলাম ক্যাশবুকে। তেমনি ডান দিকেও একটা কলাম থাকে, ডেট, পার্টিকুলার, ভাউচার নাম্বার, এলএফ, আর তোমার অ্যামাউন্টের কলাম, সেটা হচ্ছে ক্রেডিট সাইডে লেখা হয়, আর বাঁ দিকের টপে আমরা ডেবিট লিখি। তাহলে যখন প্রথম ট্রানজ্যাকশান করছি ক্যাশ রিসিভ ফ্রম রাম, তাহলে আমরা কি করব? ক্যাশ যেহেতু এই জার্নালের ডেবিট দিকে আছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে যাব, ডেটের ঘরে ডেটটা লিখব টু রাম অ্যাকাউন্ট, আর ছোট্ট করে ন্যারেশন লিখবো যেহেতু জার্নাল রিসিভ ক্যাশ ফ্রম রাম, এবং ভ্যালুর ঘরে টাকাটা দিয়ে দেবো। এই যে আমরা ক্যাশের ডেবিট দিকটা লিখলাম, এটা আর অন্য কোনো জায়গায় লিখতে হবে না, ক্যাশবুক এখানেই লেজারের কাজটা করে দিচ্ছে। শুধুমাত্র এই যে ক্রেডিট দিকে রাম লিখছি, টু রাম, এই রামটা আমরা রামের অ্যাকাউন্টে গিয়ে লেজারে আমরা পোস্টিং করব বাই ক্যাশ বলে। সেটা হচ্ছে ক্যাশবুক থেকে যখন পোস্টিংয়ের প্রশ্ন আসবে। তাহলে আমরা ক্যাশবুককে কেন জার্নালাইজড লেজার বলি, বা ক্যাশবুক ইজ বোথ এ জার্নাল আর লেজার, এটা এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম। এখন ধরা যাক তোমায় বললো পেড ক্যাশ টু শ্যাম, তাহলে এখানে কি এন্ট্রি হচ্ছে? শ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ক্যাশ কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা ক্যাশবুকের ক্রেডিট দিকে যাব, ডেটের ঘরে ডেটটা বসাবো, আর বাই লিখবো। বাই কাকে দিচ্ছি টাকাটা? শ্যামকে দিচ্ছি। তাহলে বাই শ্যাম অ্যাকাউন্ট, টাকাটা যা বলা থাকবে সেই টাকাটা ভ্যালুর ঘরে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট বিলংস টু রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে এখানেও দেখো ক্যাশ আসলে আমরা ডেবিট দিকে লিখছি, ক্যাশ যখন খরচ করছি বা চলে যাচ্ছে আমরা ক্রেডিট দিকে লিখছি। আবার বললো পারচেজ গুডস ফর ক্যাশ, তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কী আছে? একটা পারচেজ অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ করলে ক্যাশ খরচ হয়, তাহলে আমরা ক্যাশবুকের ক্রেডিট দিকে চলে যাব, ডান দিকে, সেখানে গিয়ে কী লিখবো? বাই পারচেজেস অ্যাকাউন্ট, ভ্যালুটা কী বসাবো? যা বলা থাকবে সেটা বসিয়ে দেবো। এ বললো সোল্ড গুডস ফর ক্যাশ। তাহলে সোল্ড গুডস করলে ক্যাশ আসে না যায়? ক্যাশ আসছে। তাহলে আমরা কি করব? ক্যাশবুকের ডেবিট দিকে চলে যাব। কী জন্যে আসছে? টু সেলস অ্যাকাউন্ট লিখবো এবং ভ্যালুর ঘরে ভ্যালুটাকে বসিয়ে দেবো। আবার বললো
সোল্ড গুডস টু মিস্টার রাম অন ক্রেডিট, এটা ক্যাশবুকে আসবে না, কেন এটা ক্রেডিট ট্রানজ্যাকশান, এটা চলে যাবে অন্য একটা জার্নালে, সেটা পরে আলোচনা করব। তাহলে ক্যাশবুকে আবার বলল প্রোপাইটার পেইড হিজ সানস স্কুল টিউশন ফি ফর ₹100 ফ্রম বিজনেস ক্যাশ। প্রোপাইটার মালিক তার ছেলের স্কুলের টিউশন ফি 100 টাকা এখান থেকে দিয়েছে। তাহলে আমরা বলেছি প্রোপাইটার অ্যাকাউন্ট ইজ এ পার্সোনাল অ্যাকাউন্ট। প্রোপাইটার যখন ব্যবসাকে কিছু কন্ট্রিবিউট করে তখন আমরা তাকে বলি ক্যাপিটাল, আর যখন ব্যবসা থেকে কিছু উইথড্র করে সেটাকে আমরা বলি ড্রয়িংস। তাহলে ড্রয়িংস একটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুলস কি, ডেবিট দ্য রিসিভার। তাহলে প্রোপাইটার রিসিভ করছে, তাহলে ড্রয়িংসকে আমরা ডেবিট করব, আর আমরা প্রোপাইটারকে কী দিচ্ছি, ক্যাশ। তাহলে এন্ট্রি হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে ক্যাশ খরচ হচ্ছে, তাহলে ক্যাশের আমরা ডান দিকে চলে যাব, লিখবো বাই ড্রয়িংস, আর ভ্যালু ঘরে লিখবো 100, আর ন্যারেশানে কী লিখবো, অ্যামাউন্ট উইথড্রন বাই প্রোপাইটার ফর ইজ পার্সোনাল ইউজ। বোঝা গেল? আবার বললো প্রোপাইটার সোল্ড ইজ ওল্ড ফার্নিচার of his household furniture and deposited cash into business cash and deposited the amount into business cash। তাহলে প্রোপাইটার তার বাড়ির ফার্নিচার বিক্রি করে যে টাকা পেল সেই টাকাটা ব্যবসার ক্যাশে জমা দিল। তাহলে আমরা আগেই বলেছি প্রোপাইটার যখন কিছু দেবে ব্যবসাকে সেটা হয়ে যাবে তার ক্যাপিটাল। তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রেডিট দ্য গিভার, তাহলে ক্যাপিটালকে আমরা ক্রেডিট করব, আর ব্যবসায় কী আসছে, ক্যাশ। তাহলে ক্যাশের বাঁ দিকে চলে যাব, হোয়াট কামস ইন ডেবিট, লিখবো কি, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ভ্যালুটা কত লিখবো, যে টাকাটা প্রোভাইডার দিল সেটা ভ্যালু ঘরে বসিয়ে দেবো। তাহলে সিঙ্গেল কলাম ক্যাশবুক করা খুব সহজ। ক্যাশ আসতে ডেবিট করব, কী জন্যে আসছে সেটাকে দিয়ে ক্রেডিট করব টু, আর ক্যাশ খরচ করলে ডান দিকে লিখবো বাই, কী জন্যে খরচ করছি সেই বাইটা লিখবো। তোমায় বললো পারচেস মেশিনারি ফর ক্যাশ। তাহলে এখানে কী হচ্ছে, মেশিনারি পারচেস করছি ক্যাশ দিয়ে, মেশিনারি রিয়েল অ্যাকাউন্ট, মেশিনারি আসছে, মেশিনারিকে ডেবিট করব, ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশকে ক্রেডিট করব। তাহলে ক্যাশের আমরা খরচ করছি মানে ডান দিকে চলে যাব, ক্রেডিট দিকে লিখবো বাই মেশিনারি, ন্যারেশনে লিখবো পারচেস মেশিনারি ফর ক্যাশ, আর ক্যাশের ঘরে মেশিনারি ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে? আবার বললো সেল ওল্ড ফার্নিচার ফর ক্যাশ, এখানে পুরনো ফার্নিচার বিক্রি করা হচ্ছে, বিজনেসে ক্যাশ আসছে। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আসছে মানে ক্যাশের ডেবিট দিকে চলে যাব, হোয়াট কামস ইন ডেবিট, লিখবো টু ফার্নিচার এবং ভ্যালুটা অ্যামাউন্টের ঘরে বসিয়ে দেবো, আর লিখবো সোল্ড ফার্নিচার ফর ক্যাশ। তাহলে এই হচ্ছে ক্যাশবুক। আর একটা এক্সাম্পল দিই, তোমায় বললো রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক ₹500। তাহলে এখানে ইন্টারেস্ট কী অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট রিসিভ করছি মানে আমি ইনকাম করছি, তাহলে এটা আমার হচ্ছে অল ইনকামস ক্রেডিট, ক্রেডিট অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট, আর ক্যাশ আসছে হোয়াট কামস ইন ডেবিট। তাহলে ক্যাশের আবার ডেবিট দিকে চলে যাব, লিখবো টু ইন্টারেস্ট রিসিভড, ভ্যালুটা ওই অ্যামাউন্টের ঘরে বসিয়ে দেবো কত টাকা ইন্টারেস্ট পেয়েছি। ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট আসলে আমরা ডেবিট করছি, আর যদি ইন্টারেস্ট পেমেন্ট করি তাহলে আমরা ক্রেডিট করব। তারপরে কি করব, একটা মাসের বা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে প্র্যাকটিক্যালি ক্যাশবুক প্রত্যেক দিন ব্যালেন্সিং করা হয়, কেননা ক্যাশের সঙ্গে ক্যাশ বক্সে যে টাকা আছে তার সঙ্গে ক্যাশবুকের ব্যালেন্সটাকে মেলানো হয়, যাতে কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে যায়। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলেও ধরা পড়ে যাবে, যদি কোনো ফ্রড হয়ে থাকে, যদি টাকা কেউ সরিয়ে থাকে তাহলেও সেটাখানে ধরা পড়ে যাবে। সেই জন্য প্রত্যেক দিন দিনের শেষে ক্যাশবুককে ব্যালেন্স করা হয়। ঠিক আছে? তাহলে ক্যাশবুককে আমরা কী করে ব্যালেন্স করব? ক্যাশবুক দেখো আমরা বলেছি তোমার হাতে যদি 1000 টাকা থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম কত টাকা খরচ করতে পারবে? তুমি ম্যাক্সিমাম 1000 টাকাই খরচ করতে পারবে, তার বেশি পারবে না। তাহলে ক্যাশবুকে আইদার সবসময় ডেবিট ব্যালেন্স থাকবে অথবা কোনো ব্যালেন্সই থাকবে না। তাহলে আমরা ক্যাশবুকের ডেবিট দিকটাকে আগে যোগ করবো, ভ্যালু কলামটাকে যোগ করে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডান দিকে যে খরচগুলো হয়েছে তা যোগ করে এই ডেবিটের যোগফল থেকে বাদ দেবো। হয়তো দেখা গেল বাঁ দিকের সমস্ত রিসিটসের যোগ হচ্ছে 10,000 টাকা, তুমি 10,000 টাকাটা ওই সেম লাইনে ক্যাশবুকের ভ্যালু কলামে নিয়ে আসলে লিখলে 10,000, এইবারে ওপরে যে খরচগুলো হয়েছে সেগুলো যোগ করে হয়তো হলো 6,000, তাহলে তোমার হাতে রইল 4,000 টাকা। তুমি লিখবে বাই ব্যালেন্স সিডি 4,000। তাহলে ব্যালেন্সটা কি? ব্যালেন্স ইজ দ্য ডিফারেন্স অফ দি টু সাইডস অফ অ্যান অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে দুটো সাইডের পার্থক্যটা কত সেটা আমরা লিখে রাখছি। তাহলে মাসের শেষে বা দিনের শেষে তোমার কাছে 4,000 টাকা আছে, তখন ক্যাশ বক্সে গিয়ে দেখবে 4,000 টাকা আছে, তো যদি থাকে তো ঠিক আছে,
তাহলে এটাও হচ্ছে ক্যাশবুক, সিঙ্গেল কলাম ক্যাশবুকের ফাংশন। আমরা কিভাবে রেকর্ড করি, কিভাবে ব্যালেন্স করি, সবই শেখা গেল। আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমরা ডাবল কলাম ক্যাশবুক নিয়ে আলোচনা করব। গুড বাই। ভিডিও ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করো, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই।